গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির আজকে গাছগুলোতে, জবা গাছগুলোতে অনেক ফুল ফুটেছে। তারই থেকে কিছু তুলে নিয়েছি আর কিছু রাখা আছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এরপর চলে যাব সকালের কাজে। আর এই যে বেলি ফুলের গাছটা অনেক বড় হয়েছে, এবার অনেক কড়িও এসেছে। আর এই দুধে আলতা কালারের জবাটাতে অনেকগুলো আজকে ফুল ফুটেছে। কদিন ধরেই ফুল ফুটছিল না, আর এই ছোট্ট ফুলটাও ফুটেছে। এবার চলে এলাম সকালের জলখাবারে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা একবারই প্রেসার কুকারে ছোকে চাপিয়ে দেবো, কারণ সকালবেলায় অত টাইম হয় না। তো এখানে প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তো আমি সকালবেলায় জলদি এই ছোকেই চাপিয়ে দিই। গোটা জিরে ফোড়ন দিয়ে আর হলুদ দিয়ে পরে ছোলার ডালটা দিয়ে আর চাপিয়ে দিয়েছি। এদিকে আটাটাও মেখে নিয়েছি সকালবেলায়। এবার রুটিটা বানিয়ে নেব। ওই নিত্যদিনের কাজ, রুটি ডাল এইসব। তো আজকে খুব কমই আটা মেখেছি। তার মধ্যে কটা, যেহেতু ছেলেটা রয়েছে তার জন্য দুটো করব, আর কয়েকটাই রুটি বানাবো সকালবেলায়। তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, নাহলে এতক্ষণ আমার জলখাবারটা বানানো হয়ে যায়। তো আজ প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম একটু বিউলির ডাল বানাবো। তো বিউলির ডালটা আগের থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এইদিকে রুটি ডালটা করে চলে এলাম বিছানাটা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় ঘরটা একটু সুন্দর লাগে দেখতে, আর বিছানাটা এলোথেলো হয়ে থাকলে ঘরটা খুব বাজে লাগে দেখতে। আর বিছানাটা গুছিয়ে আমি ঘরগুলো একটু মোছামুছি করে নিই, মানে জিনিসপত্রগুলো একটু মুছে নিই। ওই একই সাথে হয়ে যায়, নাহলে আর হয় না। তো বন্ধুরা, চলো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এবার ছালগুলো ছাড়িয়ে নেব। অল্প অল্প করে ছালগুলো ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, পটলের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব, কারণ নিরামিষ দিনে এই মশলাটা বানিয়ে দেখবে বন্ধুরা, খেয়ে খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম, ওই 6টা-7টার মতো, আর ওই 10-12টার মতো কিশমিশ। এবার মিহি পেস্টটা করে আর পটলগুলো এবার কম তেলে ভাজতে শুরু করে দেবো। পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কম তেলে আরেকটু তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে আর ওই মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে, নুন হলুদ জিরে ধনে আর একটু চিনি। এরপর কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে গেলে পটলগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দেব।
এরপর করে নেব বিউলির ডাল। বিউলির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, একবারই প্রেসার কুকারে ছোঁকে চাপিয়ে দেবো। প্রেসার কুকার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, এবার 5 ফোড়ন দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম জল দিয়ে, আর বিউলির ডালটা দিয়ে দিলাম। তারপর কতগুলো সিটি দিয়ে নেব। যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু 3-4টে সিটি দিয়ে দিলে হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো দিয়ে দিলাম। আজকে খসলা দিয়ে ঝিঙে করব। ঝিঙেগুলো নাড়াচাড়া করে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে মিক্সির জারের মধ্যে ওই খসলা আর ওই পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার বেটে নেব। বেটে নিয়েছি। এবার ঝিঙে সেদ্ধগুলো হয়ে গেলে ঝিঙে সেদ্ধ দিয়ে আর ভালো করে নামিয়ে নেব নাড়াচাড়া করে। তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত।